শোনো, আমার ছুটি না নিলে তো যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে মাস শেষ বেতন পেলে আমরা যাবো, কেমন? তখন যাবো আমরা। আর তুমি জানো তো কক্সবাজার গেলে কতটা আনন্দ হবে, তাই না? হ্যাঁ, তুমি আর আমি খুব মজা বিচে হবে। যাব, কত মজা। এই ভাই, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমাকে কিস করলি কেন? কিস করবো না? তুমি তো আমার ওয়াইফ। ওয়াইফ? হ্যাঁ, আমার ওয়াইফ। এই মিয়া, তুমি কইতে গায় হাইরা আবার চুমা দিয়ে হাইরা আমার গার্লফ্রেন্ডে বলতাছো ওয়াইফ। এই তোমার কিসের ওয়াইফ? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো, করছে একটা। আমি ওর ওয়াইফ। আর ওয়াইফকে সময় দেবো না, কাকে দেবো? এই আপনি কি পাগল হয়ে গেছেন? আমার বিয়ে হয়েছে কিনা সেটা আমি জানি না, আপনি জানেন না? তুলা এসব কি বলে এ লোকে? কি যাতা বলতেছে, মনে হয় পাগল হয়ে গেছে লোকটা। তোমার বিয়ে হয়েছে, তুমি আমাকে বলবা না? শোনো, এ আমার ওয়াইফ, আর আমার ওয়াইফের সঙ্গে তুমি বসে কি করতেছো ভাই? না না, তুমি বিশ্বাস করো, আমার বিয়ে হলে আমি তোমার সাথে রিলেশন করতাম বলো? আর আমি আমার হাজবেন্ডকে চিনতে পারবো না? এই ও তো ঠিকই বলছে, ওর বিয়ে হলে আমি জানবো না, আর ও আমার গার্লফ্রেন্ড, আর আমি জানি ওর তো কোনো বিয়েই হয় না, ওর কোনো হাজবেন্ডও নাই। কে? না ভাই, ও আমার ওয়াইফ। আপনি হঠাৎ করে আইসা এরা চুমা দিলেন। ও আমার ওয়াইফ ভাই। ওর মেয়ে কতবার বলবো আপনাকে? মাথায় সমস্যা আছে। আবার বলতেছেন ওয়াইফ ওয়াইফ, বারবার শুধু ওয়াইফ বলতেছেন। না, আমার ওয়াইফ। আপনি কোথাও ভুল করতেছেন, ঠিক আছে? আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। দেখো, ওয়াইফ ছাড়া কাউকে এভাবে কি কিস করে বলো? এই তুমি চলো তো, চলো, ওর সাথে কথা বলে লাভ নেই, ও পাগল হয়ে গেছে, চলো এখান থেকে। ওই যাচ্ছে, বসো। আমার কিন্তু মেজাজ গরম হয়ে গেছে গা। বসবো মানে কি? আপনার সমস্যাটা কি খুলে বলেন তো? সমস্যা কি? তুমি তো আমার ওয়াইফ, ওয়াইফ না? সে বারবার একই কথা বলতেছে। তুমি চলো, আমার ভালো লাগতেছে না, এই চলো। তুমি কি এখানে যাবা নাকি? বিয়া ফাইজলামি শুরু করে আছো একটা। ভাই আমরা শোনো। দুজনে মিলে একটু নিরিবিলি সময় কাটাবো। আচ্ছা, আর শোনো তুমি ভাই, এই একটা ভাই, ওয়াইফ ওয়াইফ ভাই, শোনো, বলতেছো। শোনো। আমি একটা কথা বলি, শোনো। ধর মিয়া, যাও। শোনো, 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 তোমার লাগে কোনো কথা শোনো, নাই কে? শোনো ভাই, ফাইজলামি শোনো। শুরু করছে একটা। এই চলো তো দুলা। স্টপ ভাই, স্টপ। শোনো, আমি একটা কথা বলি তোমাকে। এ হচ্ছে আমার ওয়াইফ। শোনো, এ হলো আমার ওয়াইফ, আর এর সঙ্গে তুমি মেলামেশা বন্ধ করবা। এর জন্য আমি তোমাকে একটা ডিভেন্ড করতেছি, ঠিক আছে? কিসের দিবেন? এই মিয়া, তুমি কি আমার কি মনে করছো? শোনো ভাই, আমার শোনো, গার্লফ্রেন্ড। শোনো, দাঁড়াও ভাই, কিসের দিবেন মানে কি? একটু এসব কি একটু বলো? একটু তোমাকে আমি 5 লক্ষ টাকা দিচ্ছি। সি সি সি, আপনি কি ভাবলেন? আমার বুঝলাম না কিছু। আমি 5 বলি, লাখ টাকা বিনিময়ে আমার ওয়াইফকে, হ্যাঁ, বলতেছি বলতেছি গার্লফ্রেন্ডকে আপনার কাছে বিক্রি করে দিব? বলতেছি, দাঁড়াও। আমি 5 লক্ষ টাকা দিচ্ছি। ও তোমার গার্লফ্রেন্ড না, ও আমার ওয়াইফ। আর আমার ওয়াইফকে আমার কাছে ফিরিয়ে দাও ভাই, ঠিক আছে? আমি তোমাকে 5 লক্ষ টাকা দিচ্ছি ভাই। 5 লাখ 10 লাখ যতই দেন, ও আমাকে ছাড়বে না, ও আমাকে অনেক ভালোবাসে। চুপ করো, ঠিক আছে? তোমাকে আমি 5 লক্ষ টাকা দিচ্ছি। এই টাকাটা তুমি নিয়ে আমার ওয়াইফের জীবন থেকে একটু সরে দাঁড়াও ভাই। তুমি কি করতেছো? ওর টাকা ওকে ফিরিয়ে দাও। তুমি রাখো আগে দেখি। আরো টাকা দিলেন? হ্যাঁ, এখানে 5 লক্ষ টাকা আছে। 5 লক্ষ টাকা, ভালোই তো, কয়দিন মজা করতে পারবো। তুমি কি পাগল হয়ে গেছো? এই টাকার কাছে তুমি আমার ভালোবাসা বিক্রি করে দিচ্ছ? বাদ দাও। টাকায় 5 লাখ টাকা হইলে পরে আমি আর 5টা মতো 5টা মেয়ে কিনতে পারবো। কি কর তুমি? সামান্য কটা টাকার কাছে আমার ভালোবাসার মূল্য নাই তোমার? এই 5 লাখ টাকা দিয়া মজা করবো, আর 5টা মেয়েকে নিয়ে ফুর্তি করবো আমি, ঠিক আছে? থাকো ভাই, ভাই আমার গার্লফ্রেন্ড আমরা নিয়ে যান ভাই, নিয়ে যান। আমি টাকা পাইছি, আমি যাই। হ্যাঁ ঠিক আছে ভাই, যাও। আপনি ওরে নিয়ে যাও, তাই করেন, সমস্যা নাই। হ্যাঁ আমি যাই। ঠিক আছে। 5 লাখ টাকা হয়েছে। দাঁড়াও, কই যাচ্ছ তুমি? না, আপনি আমাকে আটকালেন কেন? তোমাকে আটকালাম কেন? তুমি কি শুনতে চাও, দেখতে চাও? কি দেখাবেন আপনি? আর সে যদি তোমাকে ভালোই বাসতো, সে ওই যে টাকার বিনিময়ে তোমাকে বিক্রি করতো না, ঠিক আছে? আচ্ছা আপনি বলুন তো, আসলে আপনি কে? তুমি শুনতে চাও আমি কে? হ্যাঁ। আমি তোমার বাবার একজন কর্মচারী। তা না হয় বুঝলাম, আপনার বাবার কর্মচারী, তো আমার বয়ফ্রেন্ডের সামনে আমাকে ওরকম ভাবে কিস করলেন কেন? কিস করলাম এই জন্যে যে ওর কাছ থেকে তোমাকে রক্ষা করার জন্য। আর তুমি দেখতে চাও, শুনতে চাও, তাহলে চলো। আর ওই ছেলের সঙ্গে আমরা ফলো করে দেখি যে সে কি করতে চাইছিল তোমাকে, ঠিক আছে? চলো। আসলে এত দেরি করে কে? চেক করলো 10 কোটি। 5 লক্ষ টাকা। ভালোই মজা হবে। এই,
এই বন্ধু পাখিটা কই? 10 কোটি টাকার পাখিটা কই? বন্ধু পাখিটার তো বেচে দিছি আমি 5 লক্ষ টাকা। কি? এটা কি করলি তুই? কে বন্ধু? আরে 10 কোটি টাকা বাজেট হইলো আমাদের, এত কত টাকা করে 10 কোটি টাকা নিয়ে ওখান থেকে। বন্ধু তুই যে কত ধনী লোকের মেয়ে জানিস তুই? বন্ধু আমি তাহলে কাজটা ভুল করে ফেলাইছি। ছেলেটা আমার সঙ্গে ছিল, এদিকে আসো, দেখো ওই যে দেখো। যে একটা টাকার ব্যবসা এখানে 10টা কোটি টাকা দিই মাত্র টাকা, আমি 5 লাখ টাকা দিয়ে কি করবি তুই এখন? এত বেশি টাকা খরচ হয়ে গেছে। বন্ধু কি করবো, যেটা ভুল করে ফেলাইছি, পাখিতে গেছে এই গা। 5 লাখ 5 লাখ দিয়ে আপনার বন্ধু চলো হানিমুন করে এই গা। কি করবো আর চলো, আমার ধান বুঝে সুযোগ বুঝে এরকম বলার বন্ধু করবো না। হ্যাঁ আবার ভালো একটা মক্কেল পাইলে তোর মারি দেবো বন্ধু। সেই পাওয়া যায় সহজে। এই যে দেখতে পাচ্ছ, দেখো চলে যাচ্ছি। আসলে ভাইয়া আমি সরি, আমি না জেনে আপনার গায়ে হাত তুলে ফেলেছি। আপনি যা করেছেন আমার ভালোর জন্যই করেছেন। আমি জানতাম না যে ও এতটা প্রতারক, টাকার কাছে নিজের ভালোবাসা এভাবে বিক্রি করে দিতে পারে মানুষ। না, এ কথা বলো না, এটা আমার কর্তব্য ছিল, কারণ তোমার বাবা আমাকে পাঠাইছে এই কাজটা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আবারও সরি বলছি, আমি না জেনে আপনার গায়ে হাত তুলে ফেলছি। না ঠিক আছে, তুমি না জেনেই তো এটা নিজের ভুল নিজেই বুঝতে পারছো। ঠিক আছে ঠিক ভাইয়া, আছে, আমি আসি তাহলে। আচ্ছা।